জামালপুরে বাস অটোরিকশা সংঘর্ষে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। ২ মার্চ রবিবার সকালে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত ওই ব্যক্তি পৌর শহরের আব্দুল আজিজের ছেলে আব্দুল কাশেম। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের মধ্যে 2জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হোসেন মোহাম্মদ আতিক জানান, ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস ও জামালপুর থেকে নান্দিনাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। জামালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেক হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন, শ্রমিক নেতা হীরা বক্তব্য রাখেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা ১ ঘন্টা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।